সুন্দর শব্দ হইতেছে, একদম মুসমুসে ভাবে জাল হয়েছে। দিয়ে নিব টমাটো আমার কি সুন্দর চিনির সাথে মিশা একদম পারফেক্ট ভাবে দিয়েছে। তোমরা যেরকম দোকানে কিনা খাও সেম এরকম ভাবেই বানাই তোমরা দেখাইলাম। দেখো কত সুন্দর শব্দ হইতেছে কুরমাটা। বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুম আটা দিয়ে খুরমা রেসিপি। তো খুরমা রেসিপিটা কীভাবে বানায় আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত তোমরা দেখতে। খুরমা বানানোর লেগে আমি 2 বাটি আটা নিয়ে নিছি। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারবা, কিন্তু আটা দিয়ে খুরমা বানাইলে খাইতে খুব ভালো লাগে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এর মধ্যে 2 মুখা সাদা তেল দিয়ে নেব। তোমরা চাইলে এর বদলে ঘিও দিতে পারবা। আমি আবার সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। তোমরা চাইলে খুরমা বানানোর লিগা পরিমাণ মতন আটা বা ময়দা নিয়ে নিতে পারবা। আমি আবার 2 বাটি নিয়ে নিলাম। আমার এই 2 বাটি দিয়েই হয়ে যাবো। এখন ভালো করে আটাটা ভালো করে তেলের সাথে ময়ম দিয়ে নেব। বন্ধুরা এই যে আমি সুন্দর করে ময়ম দিয়ে নিছি, দেখো মুট করলে পরে মুঠে জায়গা ময়মটা আমার হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো বানাই নিব। আমি জলটা উষুম গরম জল নিয়ে নিছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে সবভাবে একটা ডো বানাই নিব। বন্ধুরা ডোটা আমার মাখা হয়েছে, দেখো সব করে মাখছি। দেখো এইভাবে করে আমি মেখে নিছি। এখন আমি বেলে নিব। এখন ডোটা আমি 2 ভাগ করে লিচিটা কেটে নিব আগে। ওটা আটা দিয়ে বেলে নেব। খুব একটা পাতলা করে বেলুম না আর খুব একটা মোটা করে বেলুম না, মিডিয়াম করে বেলে নেব। চাকু দিয়ে সাইডগুলো ভালো করে শেপ দিয়ে নেব। এগুলি আবার পরে কাজে লাগাবো। এই মাপ মতন করে লম্বা লম্বা করে কাটা নেব। লম্বা লম্বা করে কাটা নিচ্ছি। এখন মাঝখানে একটা কাট দিয়ে নেব। একটা একটা উঠাই নেব। বন্ধুরা সব খুরমা সেগুলা দিয়ে নিয়েছিলাম, চোকাটা ধরাই নিব।
কড়াইটা গরম হয়েছে গান তেল দিয়ে দেব। বন্ধুরা তেলটা খুব গরম হয়ে যাবে না, হালকা গরম হইলে পরে খুরমাটা দিয়ে দেওয়ার লাগবো। খুব একটা গরম হইলে পরে কি হবো, ভিতর দিয়ে বাইরে দিয়ে লাল হয়ে যাবো গা, আর ভিতরে কাঁচাই থাকবো। হালকা লাল করে খুরমাটা ভাজা নেওয়ার লাগবো। এক মোড়া ভাজা আছে গান উল্টাই দিব। কিনা খাও এইভাবে বাড়িতে ভাজা খাইয়ে দিই, খুব ভালো লাগে খায়, পোলা পানে খায় খুব ভালো পাই। বন্ধুরা হালকা বাদামি করে ভাজা নিছি আর নামাই ফেলাম। সেম প্রসেসে আর অল্প কটা আর রয়েছে, এগুলো সব ভাজা নিই। বন্ধুরা এরকম করে কুরমা বানাইয়া তোমরা যদি বাড়িতে 1-2 মাস ভরে কোটা মধ্যে রেখা দিতে পারো, নষ্ট হইব না, কিচ্ছু হইব না, 1-2 মাস ভরে সুন্দর খাইতে পারবা। আমার এগুলো ভাজা হয়েছে গা, নামাই ফেলাম। কি সুন্দর শব্দ হইতেছে, একদম মুসমুসা হয়েছে গা ভিতরটা, শব্দ হইতেছে কত সুন্দর। শিরা বানানোর লেগে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিই। বন্ধুরা জলটা জাল হয়েছে গা, আমার চিনিটা দিয়ে দেবো, 1 মুখা চিনি আমি দিয়ে দেবো। শিরা বানানোর লেগে চিনিটা বেশি করে লাগে, তাই বড় মুখাতে 1 মুখা দিয়ে দেবো। বেশ সুন্দর করে, খুব একটা জাল দিব না, হালকা হালকা জাল দিয়ে শিরাটা বানাই নিই। যে পর্যন্ত তার না হয় এই পর্যন্ত মিঠা মিঠা জালে ভালো করে জাল করার লাগবে। তার হইলে সেই শিরাটা সুন্দর ভালোভাবে হয়ে যাবো। বন্ধুরা শিরাটা আমি বেশ সুন্দর করে জাল করে নিচ্ছি, দেখো তারটা রয়েছে গা। শিরাটা নামাই অল্প আমি জোড়াবার দিব। কড়াইয়ের মধ্যে থাকবো শিরাটা, আমি 10 মিনিটের মতো শিরাটা জোড়াই নিই। দেখো কত সুন্দর ফেনা ফেনা হয়েছে গা, শিরাটা আবার সুন্দরভাবে জাল হয়েছে গা। বন্ধুরা শিরাটা জোড়ে গেছে গা, দিয়ে নিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, বাড়িতে বানিয়ে খাও, পোলা পানে তো কারাকারি করে সব খাইয়ে ফেলাবো। শিরার লগে ভালো করে খুরমাটা মিশাই নিছি, যখন জোড়াবো তখন একদম পারফেক্টভাবে খুরমাটা রেডি হয়ে যাবো। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো খুরমাটা আমার কি সুন্দর চিনির সাথে মিশা একদম পারফেক্টভাবে রেডি আছে গা। অল্প জোড়াইছে তারপরেই সুন্দর, দেখো আমার খুরমাটা একদম কি সুন্দর রেডি আছে গা। এখন আমি থালে নামাই ফেলাম। শব্দ হইতেছে খুরমাটা, তোমরা যেরকম দোকানে কিনা খাও সেম এরকম ভাবেই বানাই তোমরা দেখাইলাম। দেখো কত সুন্দর শব্দ হইতেছে খুরমাটা, একদম দোকানের কিনার মতনই। দেখো একদম, দেখো কত সুন্দর শব্দ হইতেছে, একদম মুসমুস খুরমা যেরকম শব্দ করে মুসমুসা করে, দেখো এরকম মুসমুসা করে খুরমা একদম পারফেক্টভাবে রেডি করে নিলাম।
সুন্দর হয়েছে না দেখতে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাইয়ে দেখো, আর আমার কমেন্ট করে জানাও কেমন হয়েছে খুরমা রেসিপি। বন্ধুরা, আমার এই খুরমা রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।